রথের মেলা বসেছে রথতলায়। ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভেড় জমায়। রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে। নমস্কার আপনাদের সকলকে। আজ অত্যন্ত সুন্দর একটা সকাল। এই সকালে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীমতী রীতা নন্দীর বাড়িতে। আপনাদের সকলকে একটু পরিচয় করিয়ে দিই যে 50, 60, 70, 80 এবং 90-এর দশকে রেডিও এবং টিভিতে যার কণ্ঠস্বর অহরহ শোনা যেত, সেই প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী সনৎ সিংহের কন্যা। তিনি এখনও সঙ্গীত জগতে আছেন এবং বাবার যে কালজয়ী গানগুলো সেগুলো যাতে আপনারা আবার একটু শুনে নস্টালজিক হতে পারেন, সেই জন্যই আমাদের আজকের এই সাক্ষাৎকার। দিদি, আপনাকে ইউএসপি নিউজে অনেক স্বাগত। আমি ইউএসপি নিউজ চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর সুযোগটি করে দেওয়ার জন্য। দিদি, আজকে যখন আপনাকে পেয়েছি তখন আমাদের তো কিছু গান শোনাতেই হবে। আর একটা জনপ্রিয় গান যদি 2-4 লাইন আমাদের দর্শকদের জন্য একটু শোনান। এবার একটি বাবার দুর্গাপুজো উপলক্ষে একটি ভীষণ জনপ্রিয় গান আমি গাইছি। বলতে পারিস মা, পুজোর ছুটির পরে কেন পরীক্ষাটা আসে? ধরা দিন করলো সব চোখের জলে আসে। মা গো মা, মা গো মা, একটুখানি অদল বদল করে দিন আমার। আনন্দটাই থাকে যেন সারা ছুটির মাসে। বলতে পারিস মা, পুজোর ছুটির পরে কেন পরীক্ষাটা আসে? দিদি, আপনার থেকে এবার যেটা জানতে চাইবো যে আপনার স্বামী হেমন্ত নন্দী, তিনি আমরা যতটা জানি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই যে আপনি বিবাহের পরেতেও গান বাজনা চালিয়ে গেছেন বা আজ অবধি যে চালিয়ে যাচ্ছেন, সেখানে হেমন্তবাবুর অবদান কতটা ছিল? প্রচুর অবদান তার। স্বামী হিসেবে হেমন্ত নন্দী ভীষণ ভালো মানুষ ছিলেন, আর তার পূর্ণ সহযোগিতা আমি পেয়েছি। শুধু গানেই নয়, পড়াশোনা এবং সব ব্যাপারেই তার উৎসাহ ছিল। আর যখন পারফর্ম করতে যেতাম তখন উনি তো সঙ্গে যেতেনই এবং সব সময় উৎসাহ দিতেন, বলতেন দেখো গান খুব ভালো হবে। এইভাবে উনি আমাকে সারা জীবন যতদিন বেঁচেছেন আমার সঙ্গে সহযোগিতা করে গেছেন এবং আমাকে উৎসাহ দিয়ে গেছেন। রথ বা দুর্গাপুজো বা জন্মাষ্টমীতে আপনার বাবার এমন কিছু গান ছিল যেগুলো সেই সময় রেডিও বা টিভিতে শোনাই যেত, মানে না শুনলে যেন মনে হতো উৎসবটাই মানে বৃথা। তো আজও সেই গানগুলো আপনার কতটা মনে আপনাকে আনন্দ দেয় যখন এগুলো আপনি ইন্টারনেটে বা রেডিওতে বা টিভিতে শুনতে পান? যখন আমি আমার বাবা শ্রদ্ধেয় শিল্পী শ্রী সনৎ সিংহের এই সমস্ত গান শুনতে পাই তখন ভীষণ আনন্দ হয়। এবং তখন রেডিওয় অনুরোধের আসর বলে একটি জিনিস থাকতো। সেই অনুরোধের আসরে বাবার একটি বিশেষ স্থান ছিল। প্রত্যেকটি অনুরোধের আসরে বাবার গান থাকবেই থাকবে। আর শুধু তাই নয়, মানুষ অপেক্ষা করত কতক্ষণে সনৎ সিংহের সেই গানটি হবে। এছাড়া দাদাগিরি এবং ওই জাতীয় বড় অনুষ্ঠানে যখন সনৎ সিংহের গান শুনতে পাই তখন ভীষণ ভালো লাগে। অনেকই তো বাবার গান আছে, আপনার নিজেরও গান আছে, তো এবার তার থেকে আর একটা যদি গান আপনি আমাদের দর্শকদের শোনান তাহলে খুব ভালো লাগবে। বাবার গান প্রায় উৎসব ভিত্তিক গান ছিল, সেই হিসেবে আমি বাবার একটি ভীষণ জনপ্রিয় গান শোনাচ্ছি। সরস্বতী পেতে পতি তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছে তোমায় নালিশ করে নাই। সরস্বতী পেতে পতি তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছে তোমায় নালিশ করে নাই। আচ্ছা দিদি, এবার আপনার থেকে যেটা জানতে চাইবো যে শিক্ষয়িত্রীর কাজ, সেই সঙ্গে সঙ্গে সংসার, সন্তান লালন পালন
এবং বাড়ির প্রত্যাহিক তো একটু কাজ থাকেই, তো সেই সব সামলে আপনি কি করে সময় পেতেন সঙ্গীতানুষ্ঠান করবার? আমার মা, বাবা এবং আমার স্বামীর সহযোগিতার পর্যায়ে এমন ছিল যে আমার কোনো কাজ করতে অসুবিধে হতো না, আর আমার ছেলেরাও খুব বাধ্য ছিল, সেই জন্য সমস্ত কাজই আমি সুন্দরভাবে করতে পারতাম। আর একটা কথা আমি মনে করি যে আমি যদি জীবনের ডিসিপ্লিন ওয়েতে থাকতে পারি তাহলে অনেক কাজই একসঙ্গে করা যায়। আর তাই জন্য আবার পারফর্ম করতে, কোনো জায়গায় পারফর্ম করতে একটু অসুবিধে হয়নি। তবে পারফর্ম করতে গেলে আমি সবসময়ই বাবার দু একটি গান করি এবং বেশ ভালো লাগে, আমি খুব আনন্দ পাই, এই আর কি। আচ্ছা, আপনাদের তো আগে বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন আপনারা, আপনার বাবাও করেছেন। তো আজকাল এই স্মার্টফোনের যুগে জেনজিদের যে এখন যে একটা চলছে জমানা, সেখানে তারা এই কালজয়ী গান, যেরকম ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, দ্বিজেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, এদের গান সেইভাবেই শুনতেই পায় না। তো আপনি কি মনে করেন যে এই কালজয়ী গানগুলো এখনও আবার নতুন করে হোক বা রিমিক্স করে হোক বা কোনোভাবে হোক, এগুলোকে কি প্রচার করার দরকার? আমি তো মনে করি ভীষণভাবে প্রচার করা দরকার। এই সমস্ত কালজয়ী স্বর্ণযুগের শিল্পীদের গান রেডিও, টিভি এবং সোশ্যাল মিডিয়াতে আরও অনেক অনেক বেশি প্রচার করা দরকার, যাতে আজকের যুগের ছেলেমেয়েরা এইসব গান শুনতে পারে এবং আজ এইসব গানের সঙ্গে পরিচিত হতে পারে। এটাই আমার ইচ্ছে যে আরও বেশি করে রেডিও, প্রচার হোক, টিভিতে প্রচার হোক। আচ্ছা, তো অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে দিদি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। তো আপনার বাবার তো অনেকই গান ছিল, আপনার প্রিয় গানও অনেকগুলি ছিল, তার মধ্যে যে গানটি আপনাকে ভীষণভাবে নাড়া দিয়ে যায় বা আপনার খুব পছন্দের গান, সেটি একটু আপনি আমাদের দর্শকদের যদি গিয়ে শোনান। শুধু আমার কেন, আমার মনে হয় আমাদের সকলের যে গান পছন্দ, যে গান সনৎ সিংহ নাম বললেই মানুষের মুখে চলে আসে, সেই গানটি আমার সবচেয়ে প্রিয়। আচ্ছা, একটু আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমি শোনাচ্ছি। একে কে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ি রাত চালাতে কোমর ঠাকুর করে, মন বসে কে আহা চুন্ডি তলাই পাতে পাচে ঠাকুর করে, জাগে না তাক তাতে না, তাক তাতে না, তাক কুড়ুর কুড়ুর তাক। আপনাদের এই বিশেষ সাক্ষাৎকার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনেও চেষ্টা করব এরকম ধরনের অনেক শিল্পীকে আপনাদের সামনে আনবার। এই যে গানগুলি আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি, আজও সেই গানগুলি শুনলে আমরা অনেকেই যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারা নস্টালজিক হয়ে পড়েন। দিদি, আপনাকে আমাদের চ্যানেলের থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের চ্যানেলকে এবং অনেকগুলি গান উপহার দিয়েছেন আমাদের দর্শকদের জন্য। আমিও আপনাদের চ্যানেল ইউএসপি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি করার জন্য।